আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। কৈশোর বা যৌবনের প্রথম পর্বে ঘুম থেকে উঠে ভোরবেলায় খুব মজা করে পান্তা ভাত খেতাম। কখনো কাঁচামরিচ, কখনো পেঁয়াজ বা বাসি আলু ভর্তা থাকতো, মাঝে মাঝে ডিম ভাজা বা বাসি তরকারির ঝোল। তবে এমনও হতো যে লবণ ছাড়া আর কিছুই নেই। কৈশোর বললাম এই জন্য যে বড় হবার পর আব্বা বিশেষ করে আমাকে পান্তা ভাত খেতে দিতেন না, পাশে অসুস্থ হয়ে না যাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো লবণ বেশি হয়ে গেলে পান্তা বাড়িয়ে নিতাম, তাতে লবণ কমে যেত। আসলে লবণ তো কমতো না, যা তাই থাকতো, তবে পান্তার পরিমাণ বেড়ে যাওয়ায় উপলব্ধি কম হতো। এখনও তরকারিতে লবণ বেশি হয়ে গেলে পানি ঢেলে খেয়ে নেই, মাশাআল্লাহ, লবণের তিক্ততা আর থাকে না। শিক্ষণীয় বিষয় হলো, সাধারণ মানুষ নির্দোষ নিষ্পাপ হওয়া তো অসম্ভব, দোষমুক্ত থাকা যাবেই না। তবে তুলনায় গুণ এই পরিমাণ অর্জন করতে হবে যেন দোষ ঢাকা পড়ে যায়, নাই হয়ে যায়। মানুষ হিসেবে টুকটাকি দোষ হবে, ভুল হবে। গোয়ার গোবিন্দরা সমালোচনার ঝড় তুলবে, মূর্খতার প্রতি সুবিচার করবে। মন আছে যেহেতু খারাপ লাগবে, কষ্ট লাগবে, তবে ভুলেও পাল্লা দিতে যাবেন না, পারবেন না। যে বিবস্ত্র হওয়াটাকে এনজয় করে, তারে দেখে নিজে ল্যাংটা হতে চাবেন না। ওর আজীবন উলঙ্গ থাকলেও কিছু যায় আসে না, কিন্তু আপনার তো 1 ন্যানো সেকেন্ড জন্মদিনের আবরণে আবৃত হবার সুযোগ নেই। আপনি সম্ভ্রান্ত, আপনি সুশিক্ষিত, অতএব সাধু সাবধান।